নমস্কার, নিউজ নামের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুবি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। 2023-24 অর্থ বছরে মহিলা সংক্রান্ত অপরাধের ক্ষেত্রে 31 জন হত্যা এবং 144 জন ধর্ষণের শিকার হয়েছেন। নারী ঘটিত অপরাধের ক্ষেত্রে এই সময়ে মোট 8,485টি মামলার তদন্ত পরিচালিত হয়েছে বলে এনসিআরবির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। 2023-24 অর্থ বছরে ত্রিপুরায় 31 জন মহিলাকে হত্যা করা হয়েছে এবং ধর্ষণের শিকার হয়েছেন 144 জন বলে চলতি বাজেট অধিবেশনে বিধানসভায় জানিয়েছে রাজ্য সরকার। 31 জন মহিলা হত্যাকাণ্ডে 39 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার। তবে এক্ষেত্রে বর্তমানে কারাগারে বন্দী রয়েছেন 6 জন বলে জানিয়েছে রাজ্য সরকার। 2023 সাল থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত রাজ্যে নারীর বিরুদ্ধে অপরাধ সম্পর্কিত মোট 9,308টি মামলা দায়ের করা হয়েছে বলে সর্বশেষ রিপোর্টে জানিয়েছে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো। এই ক্ষেত্রে 8,485টি মামলার তদন্ত পরিচালিত হয়েছে। 823টি মামলা তদন্ত এখনো চলছে বলে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর উদ্ধৃতি দিয়ে জানিয়েছে রাজ্য সরকার। এদিকে 2024 সালে রাজ্যে সামগ্রিক অপরাধের হার আগের বছরের তুলনায় 19.3% হ্রাস পেয়েছে বলে সর্বশেষ জানুয়ারিতে ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর প্রকাশিত তথ্য উদ্ধৃত করে জানিয়েছে রাজ্য সরকার। তবে এনসিআরবির দেওয়া সর্বশেষ তথ্য অনুসারে দেশের 28টি রাজ্যের মধ্যে এখন তৃতীয় সর্বনিম্ন অপরাধের হার রয়েছে ত্রিপুরায়। মহিলাদের বিরুদ্ধে অপরাধের ঘটনা বছরে 55% কমেছে বলে এনসিআরবির তথ্য উদ্ধৃত করে জানিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত 6 বছরে সুদে আসলে মোট 13,100 কোটি টাকা ঋণ পরিশোধ করেছে রাজ্য সরকার। জিডিপির প্রায় 34% অর্থরাশি ব্যয় করা হয়েছে ঋণ পরিশোধে। 2023-24 অর্থ বছর পর্যন্ত রাজ্য সরকারের মোট ঋণের পরিমাণ 21,878 কোটি 26 লক্ষ টাকা। এই সময়ের মধ্যে গৃহীত ঋণের শোধ ও আসল সহ পরিশোধ করা হয়েছে 13,100 কোটি 73 লক্ষ টাকা। বিদায়কালে অর্থাৎ 2017-18 অর্থ বছরে 12,903 কোটি টাকার বকেয়া ঋণের বোঝা রেখে যায় বিগত সরকার। গত 6 বছরে আর্থিক শৃঙ্খলা বজায় রেখে বিগত বামফ্রন্ট সরকারের রেখে যাওয়া বকেয়া ঋণ পুরোটা পরিশোধ করে আরও 197 কোটি 73 লক্ষ টাকা ঋণ সুদ আসল হিসেবে পরিশোধ করেছে রাজ্য সরকার। 2018-19 অর্থ বছরে বকেয়া আসল ঋণ পরিশোধ করা হয়েছে 498 কোটি টাকা। 2018-19 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত মোট 4,680 কোটি টাকা ঋণের আসল পরিশোধ করেছে রাজ্য সরকার। 2017-18 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত সুদ বাবদ পরিশোধ করা হয়েছে 8,420 কোটি 73 লক্ষ টাকা। 2017 থেকে 2023-24 অর্থ বছর পর্যন্ত সুদ ও আসল বাবদ মোট 13,100 কোটি 73 লক্ষ টাকা পরিশোধ করেছে রাজ্য সরকার। 2018 সালে রাজ্যে বিজেপি জোট সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নতুনভাবে যে ঋণ নিয়েছে তার পরিমাণ 11,139 কোটি টাকা। এর মধ্যে 2018-19 অর্থ বছরে ঋণ নেওয়া হয়েছে 1,708 কোটি টাকা। 2019-20 অর্থ বছরে 3,258 কোটি টাকা। 2020-21 অর্থ বছরে 2,848 কোটি টাকা। 2021-22 অর্থ বছরে 1,047 কোটি টাকা। 2022-23 অর্থ বছরে 877 কোটি টাকা এবং 2023-24 অর্থ বছরে ঋণ নেওয়া হয়েছে 1,401 কোটি টাকা। তবে উল্লেখযোগ্যভাবে 2022-23 এবং 2023-24 সালে খোলা বাজার থেকে কোনো প্রকার ঋণ নেয়নি রাজ্য সরকার, যে কারণে রাজ্য সরকারের অর্থ ব্যবস্থা নিয়ে প্রশংসা করেছে ষোড়শ অর্থ কমিশন। তবে রাজ্যে জিএসডিপির 34% অর্থ ব্যয় করা হয় ঋণ পরিশোধের ক্ষেত্রে। বিষয়টি নিয়ে চিন্তা প্রকাশ করেছেন অর্থনৈতিক বিশেষজ্ঞ মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। মুসলিম ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উপলক্ষে সোমবার রাজ্যের বিভিন্ন স্থানের মসজিদে নামাজ আদায় করেছেন মুসলিম ধর্মাবলম্বীরা। আগরতলার গেদুমিয়া মসজিদেও নামাজ আদায় করেছেন ধর্মপ্রাণ মুসলমান সম্প্রদায়ের লোকজন। মুসলিম ধর্মাবলম্বীরা 1 মাস মাহে রমজানের রোজা রাখা ও সিয়াম সাধনার পর এবং নিজের শরীরের ইন্দ্রিয়কে সমস্ত পাপাচার থেকে দূরে রাখার সাধনার পর এই পবিত্র ঈদ উল ফিতর পালন করে থাকেন। ঈদের আনন্দ শুধুমাত্র একদিনের জন্য সীমাবদ্ধ না থেকে বছরের প্রতিটি দিন সমানভাবে আমাদের প্রত্যেকের জীবনে আসুক, এই কামনা করেছেন আগরতলা গেদুমিয়া মসজিদের ইমাম।
এছাড়া রাজ্যের ও রাষ্ট্রের সম্প্রীতি, সৌহার্দ্য, সংহতি ও সৌভ্রাতৃত্বের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তিনি। ঈদের আনন্দটা আজকের দিন পর্যন্ত সীমাবদ্ধ থাকুক এটা নয়, এই ঈদের আনন্দটা বৎসরের প্রতিদিন সমানভাবে আমাদের জীবনে আসুক, এটা আমাদের একান্ত কামনা আকাঙ্ক্ষা। এবং রাজ্যের এবং রাষ্ট্রের শান্তি, সম্প্রীতি, সৌহার্দ্য, সংহতি ও সুভ্রাতৃত্বের জন্য আমরা আন্তরিকভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করছি এবং দেশবাসীর কাছে আমরা প্রত্যাশা ও আবেদন করছি এই রাষ্ট্রের নির্মাণ একটা মজবুত রাষ্ট্র, পৃথিবীর ভৌগোলিক মানচিত্রে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এমন রাষ্ট্র নির্মাণ করার জন্য, একটা ইউনিটি ইন ডাইভার্সিটিকে মজবুত করার জন্য সকল ধর্মের সকল নাগরিক এগিয়ে আসবে, এটা আমাদের একান্ত আবেদন, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা ও আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নামের পর্দায়। নমস্কার।